নিজামুদ্দিনে ইউরোপের জুরের কারগুজারি, যে জুড়ে আমারও থাকার কথা ছিল। এখন এই কারগুজারিটি অন্য এক সাথীর বরাত দিয়ে প্রকাশিত হচ্ছে, যিনি এবার নিজামুদ্দিন মার্কাজে উক্ত জুড়ে হাজির ছিলেন। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিজামুদ্দিনে ইউরোপের জুরের কারগুজারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজামুদ্দিন আলমী মার্কাজে এনেছেন। এখানে না আসলে বোঝা যাবে না কাজ কত আগে বেড়েছে। 4 তলা থেকে 6 তলা ইউরোপের জুরের কারণে সম্পূর্ণ ভরাট। 3 তলায় বিদেশি মেহমান এত বেশি যে অনেক বিদেশিকে সিঁড়ির মাঝেও ছোট সাদে ঘুমাতে দেখলাম। আর নিচের 2 তলা সহ আন্ডারগ্রাউন্ড ইন্ডিয়ান সাথী গিজগিজ করছে। সিঁড়িতেও বিছানা করেছে সাথীরা। আর বাংলাদেশের সাথীদের জন্য রাখা 5 তলার ডান পাশের জায়গাটাতেও স্থান সংকট। 311 জন বাংলাদেশি আছেন এই মুহূর্তে। ইউরোপ প্লাস দক্ষিণ আমেরিকার জুড়ে প্রায় 30 দেশের 2900 সাথী এসেছেন। 2 দেশের সাথীদের নিজে প্রশ্ন করলাম। ইংল্যান্ড থেকে 450-এরও অধিক সাথী এসেছেন। ইটালি থেকে 50-এরও অধিক সাথী এসেছেন। হযরতজি সহ নিজামুদ্দিনের মুরব্বীরা এক এক দেশের মেহনতের কারগুজারি শুনতেছেন আর তারতিব বলতেছেন। আজীব এক পরিবেশ। প্রতি বছর টঙ্গীতে যে বিদেশিদের মিলন মেলা বসত, যেটা দেখে দিল খুশিতে ভরে যেত, কিন্তু এবছর টঙ্গী প্রায় বিদেশি শূন্য ছিল হযরতজি না আসায়। সেই কষ্টটা দূর হলো নিজামুদ্দিনে এসে। খেতে খেতে আমার পেটে বসা একজনের সাথে কথা হচ্ছিল। উনি আলেম, ইউপিতে পড়েছেন, বাড়ি কলকাতা, সাল চলতেছে। প্রশ্ন করলাম, কতজন সালে চলতেছেন? উনি বললেন প্রায় 1000। 2 বছর আগে নাকি এই সংখ্যা 150 থেকে 200 ছিল। উনি আমাদের দেশের আলেমদের আচরণে খুবই ব্যথিত। বাংলাদেশে আসতে চেয়েছিলেন, ভিসা পাননি। ভারতের বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো জামাত দেখলাম, যারা 5 মাসের জন্য বেরুন বা বিদেশে যাবে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি যে বলেছেন, নিজামুদ্দিনের 4 দেয়ালের ভিতরে শ্বাস নিলেও ইমানটা বেড়ে যায়, সেটা 100% বাস্তব। মেহনত ছাড়া এখানে অন্য কোনো আলোচনাই নেই। আল্লাহ আমাদের সবাইকে আলমী মার্কাজের মাতাহাতে এক নাহাজে সারা দুনিয়ার কাজ করার জন্য কবুল করেন। এই গুরুত্বপূর্ণ কারগুজারিটি হয়তো আপনাদের অনেকের নিকটই বিশ্বাসযোগ্য হবে না, অথবা এই কারগুজারি নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন। সেক্ষেত্রে আমার একটি সংযুক্তি হচ্ছে, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি কেন শুধু শুধু ভিডিও ফুটেজ দেখে আপনি বিশ্বাস করবেন? আপনি নিজেই সফর করে আসুন না, তখন আপনার নিজেরও ইমানটা ইনশাআল্লাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি এর কথা মোতাবেক বেড়েই যাবে নিশ্চয়ই। সেক্ষেত্রে তখন আপনি ইয়াকিনান হবেন ও ইহতিসাবান হবেন, এবং তখন আপনি অন্যের তরগিবে বিচলিতও হবেন না, এবং তখন আপনি নিজেই মূলধারার মেহনতের সাথে নিজেকে একাত্ম করতে পারবেন ইয়াকিনের সহিত। বিধায় হযরতজি হযরত মাওলানা সৈয়দ সাহেব দামাত বারাকাতুহু এর ইমারত মানার ব্যাপারে এবং হযরতজিকে আমির হিসেবে মেনে মেহনত করার ব্যাপারে দিল ইতমিনান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর দিল ইতমিনান হওয়ার জন্য এই মুহূর্তে প্রত্যেকের জন্য নিজামুদ্দিন সফর খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইউরোপের মাশওয়ারায় কেন, যে কোনো দিন যে কোনো সময় ইনশাআল্লাহ নিজামুদ্দিনে আসুন, দেখে যান, তখন নিজেই ইয়াকিন করতে পারবেন কি শুনেছিলাম আর কি দেখলাম। নিজের চোখকে তখন বিশ্বাস করতে কষ্ট হবে এবং আবেগে আপনিও আপ্লুত হবেন আমাদেরই মতো। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ কারগুজারির ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের জন্য একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছি আমরা। আমাদের ভিডিওর নিচে আসা বাছাইকৃত কমেন্টগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আগামীতে ভিডিও আকারে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যেই অনেকগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট আপনাদের কাছ থেকে পেয়েছি। এরকমই কিছু বাছাইকৃত কমেন্ট নিয়ে আগামীতে ভিডিও উপস্থাপনের ইচ্ছা আছে, যার দ্বারা আমাদের প্রত্যেকেরই ফায়দা হবে। আমি পূর্বেই বলেছিলাম, আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে নিই এবং প্রতিটি কমেন্ট আমরা পড়ার চেষ্টা করি এবং প্রতিটি কমেন্টই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি প্রতিটি নিউজের মতো এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।